রাফসান নতুন নতুন সাইকেল চালানো শিখলো। একদিন ওরে দেখাই দিয়েছিলাম বড় সাইকেল দিয়া। দেখাই দেওয়ার পরে কিছুক্ষণ বাজারে গেছিলাম একসাথে, তখন হইলো রাস্তা ফাঁকা ছিল, তখন একটু বললো যে আমি একটু চালাই। ও আসলে আগে বাংলাদেশে 2 চাকার সাইকেল চালাইতো, 4 চাকার সাইকেল চালাইতো পিছনে 2টা সহ। তো 2 চাকা মূলত পারতো না, পড়ে যেত। একদিনই দেখাইছি। তারপর আজকেরটা ছোট, যদি এটা সহজ ওর জন্য, পায়ে বাড়ি খায়, কিছুটা সমস্যাও হয়। তারপরেও প্রথমবার মোটামুটি শুরু করলো চালানো। তো আজকে প্রথম দিনই মোটামুটি মাশাল্লাহ সাইকেল পুরোপুরি চালাইতে পারতেছে আর কি। এখন যদিও জাপানে ছোট বড় সবাই সাইকেল চালায় এবং ছোটোবেলা থেকেই চালানো একটা অভ্যাস করা হয়। ওরা তো দেশে চালাইতো। আমাদের বাসায় ঢাকাতে যে সাইকেলটা ছিল এটাতে পিছনে 2 চাকা এবং সামনে 2 চাকা, মানে পিছনে 3 চাকা সামনে 2 চাকা, 4 চাকার সাইকেল ছিল, যার কারণে এটা অনায়াসে চালানো যেত। এখন যেটা এটাতে 2 চাকা, ও শুরুতে পারতো না, পড়ে যেত। তো একদিন দেখানোর পরে মাশাআল্লাহ এখন পুরোপুরি পারতেছে আর কি। এখন আজকে প্রথম দিন ও নিজে নিজে স্বতঃস্ফূর্তভাবে সাইকেল চালাইতেছে। তো একটু অংশ স্মৃতি হিসাবে ভিডিও করে রাখলাম, যাতে বড় হলে বা পরবর্তীতে জাপান থেকে চলে গেলেও যাতে দেখতে পারে, এই আর কি। এটা আমাদের বাসার সামনেই ছোট্ট একটা, এইখানে এরকম পার্কের মতো একটু সাজানো গোছানো। এই যে মাচা, বসার জায়গা, এই যে এখানে বসার জায়গা, ওইখানে বসার জায়গা আছে, এই বসার জায়গা, চেয়ার। তারপরে একটু সাজানো গোছানো, নিচে পাথরের গুঁড়া দেওয়া যাতে ধুলাবালু না উড়ে, আর চারপাশে চতুর্দিক দিয়ে একটু পাকা করা। গাছপালা আছে, গাছপালা যদিও বসন্ত এখন, যার কারণে সব গাছেরই পাতা নেই, কোনো গাছই পাতা নেই। আর ওরা তো গাছগুলা একটু কাটছাট করে করে ছোট ছোট করে সাজায় গোছায় রাখে, যাতে, এই যে দেখেন সব গাছ কাটা। তো এই গাছগুলোতে কয়েকদিনের মধ্যেই মুকুল আসবে, নতুন পাতা, তারপরে ফুল আসবে। আর মজার বিষয় হলো, যখন শীতের শুরুর দিকে সবগুলা গাছের পাতা ঝরে, তখন কোনো গাছের পাতা হলুদ, কোনো গাছের পাতা লাল, কোনো গাছের পাতা একটু কালো, কোনোটা সবুজ, কোনোটা বিভিন্ন বর্ণের হয়। তখন দেখতে অনেক সুন্দর দেখা যায়, গাছগুলো দূর থেকে দেখলে অনেক সুন্দর দেখা যায়। তো এই হলো মোটামুটি আজকে আমাদের সাইকেল অনুশীলনের ভিডিও।